হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো কলাপাতার বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি ছোট টুনি পাখি জঙ্গলের এ প্রান্ত থেকে এ প্রান্ত উড়তেই থাকে। একসময় সে ক্লান্ত হয়ে পড়ে আর বলতে থাকে, আচ্ছা, আমি আর কত উড়বো, এবার আমার একটা বাসার খুব প্রয়োজন। দেখি জঙ্গলের মধ্যে কোথায় একটা সুন্দর বাসা করতে পারি। যাই, ওই গাছটার মধ্যে মনে হচ্ছে বাসা করা যেতে পারে। উঠতে উঠতে সে একটি নারকেল গাছ দেখতে পায়। সেই গাছের মধ্যে একটি বড় ডাব হয়েছিল। সে মনে মনে ভাবতে থাকে, সেই ডাবের মধ্যেই সে যদি থাকতে পারে তাহলে সে অনেক সুরক্ষিত থাকবে। আরে বাবা, এই ডাবটা তো অনেক বড়। এর জল আমি খেয়ে নিয়ে ভেতরে তো আমি থাকতেই পারি, বাইরের খোলটা তো অনেক মোটা। এই কথা বলতে বলতেই টুনি মুখ দিয়ে ডাবের মুখটা কাটতে শুরু করে। ডাবের মুখ কেটে সমস্ত জলই সে খেয়ে নেয়। এরপর সে সেই ডাবের মধ্যেই থাকতে শুরু করে। আর হঠাৎ বৃষ্টিও শুরু হয়। সাথে সাথে সেখানে একটি কাক এসেও হাজির হয়। আরে বাবা, এই ডাবটা তো দেখছি অনেক বড়, এর মধ্যে তাহলে অনেক জল হবে, খেয়ে নেওয়া যাক ডাবটা এবার। কাক যখনই এই সমস্ত কথা বলে, টুনি ডাবের ভেতর থেকে বলতে থাকে, না না, তুমি আমার এই ডাবটা খেও না। এই ডাবের ভেতরে সমস্ত জল আমি খেয়ে ফেলেছি, আর আমি এই ডাবের ভেতরেই থাকছি, তাই তোমার এই ডাব খেয়ে কোনোই লাভ হবে না। কাক টুনির কোনো কথাই না শুনে ডাবের মধ্যে ঠোকরাতে থাকে। টুনি ভয় পেয়ে ডাবের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তোমাকে কত করে বললাম কাক দাদা যে আমার এই ডাবটা খেও না, আমি এই ডাবের মধ্যেই থাকি, তুমি কোনো কথাই শুনলে না। দেখো, আমার ডাবটা নষ্টই হয়ে গেল। তারপরে ডাবটি ওপর থেকে নিচে পড়ে যায়। টুনির মন তো খুব খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে সেখান থেকেই চলে যায়। তারপরে কালু কাক ভাবতে থাকে, এই গাছটা বেশ ভালো, এই গাছেই কিন্তু বাসা করে থাকা যায়। সে সেই গাছেই বাসা করে থাকতে শুরু করে। এখন আমি নতুন বাসা কোথা থেকে পাবো? আবার নতুন করে শুরু করতে হবে। যাই। এরপরে ঝড় বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়তে শুরু করে। আর তার ফলে কালু কাক যে বাসা বানিয়েছিল সেই বাসাও একেবারেই ভেঙে ওপর থেকে নিচে পড়ে যায়। আমার বাসাটাও তো দেখছি জলের তোড়ে ভেসে গেল, এবার আমি কোথায় থাকবো? আসলে আমি টুনিকে তাড়িয়ে দেওয়ার জন্যই এরকম হলো আমার সাথে। টুনিও একেবারে হাল ছেড়ে দেয়নি। সে কলাপাতা দিয়ে আবার নিজের জন্য একটা সুন্দর বাসা বানিয়ে নিয়েছে। এবারে আমার বাসাটা তো খুব সুন্দর হয়েছে আর মজবুতও হয়েছে। যাই, এবার বাসার বাইরে থেকে একটু বৃষ্টি দেখে আসি। টুনি বাসার বাইরে গিয়ে দেখে কালু কাক সে বাসার সামনে বসে রয়েছে আর সে বৃষ্টিতে পুরোই ভিজে যাচ্ছে। আরে কাক দাদা, তুমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছ, চলে এসো আমার বাসার ভেতরে। টুনি কালুকে তার বাসার মধ্যে আসতে দেয়। কাক দাদা, তোমার যতদিন ইচ্ছা হয় আমার বাসায় তুমি থাকতে পারো, এখানেই তুমি খুবই সুরক্ষিত থাকবে। টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার বাসা বলা সত্ত্বেও ভেঙে দিয়েছি, তাই আমার বাসাটাও বৃষ্টিতে ভেঙে গেছে। তারপরেও তুমি আমাকে তোমার বাসায় থাকতে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আর আমাকে ক্ষমা করে দিও। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।